আপনারা অনেকেই আমার রেগুলার ব্লগ ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ, তাই আমি টুকটাক কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমার ছেলের ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছিল, তাই সকাল সকাল রেডি হয়ে স্কুলে চলে এসেছি। ছেলেকে ক্লাসরুমে বসিয়ে আমরা একটু চা খেতে চলে আসলাম স্কুলের সামনের এই গলিতে। এটা হলো মুকুলনিকেতন স্কুলের অপোজিটে চালপট্টির গলিতে চায়ের একটি দোকান। যেহেতু অনেক সকালে স্কুলে আসতে হয়, দেখা যায় বাসা থেকে নাস্তা করে আসি না, তাই প্রায় সময় সব গার্জেনরা একসাথে বসে চা খেতে খুব পছন্দ করি। এক্সাম চলাকালীন সময়ে স্কুলের ভিতরে কোনো গার্জিয়ান অ্যালাউ করে না, তাই আমরা বাইরেই বসেছিলাম, কিছুক্ষণ হাঁটাহাঁটিও করেছিলাম। ছেলে ক্লাসে বসে পরীক্ষা দিচ্ছিল আর আমার অনেক বেশি টেনশন হচ্ছিল যে কেমন পরীক্ষা হবে তার। বাচ্চা মানুষ যেহেতু হয়তো পরীক্ষার সময় অনেক বেশি ভয় পেয়ে যায়, তো আলহামদুলিল্লাহ সবগুলো পরীক্ষাই তার ভালো হয়েছে বলেছে। পরীক্ষা শেষে সব বাচ্চারা হাসি মুখে ক্লাসরুম থেকে বের হচ্ছিল। স্টুডেন্টরা একজন একজন করে সব গার্জিয়ানদের সাথে বাসায় চলে যাচ্ছিল। আমিও আমার ছেলেকে নিয়ে এখন বাসায় চলে আসবো। আর আমার এই ভিডিওগুলো কিন্তু গত সপ্তাহের। এখন কিন্তু আমার ছেলের কোনো এক্সাম নেই, তার সবগুলো পরীক্ষাই শেষ হয়ে গিয়েছে। আমি শুধু আপনাদের সাথে শেয়ার করছি আমি ডেইলি লাইফে কি কি কাজ করি। স্কুল থেকে এসে আগে সবাই মিলে নাস্তাটা খেয়ে নেই, তারপর চিন্তা করি দুপুরের জন্য কি রান্না বান্না করব। আর এদিকে দেখলাম বাইরে খুব বেশি রোদ ছিল এবং বাতাসও ছিল। যেহেতু হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম যে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। সবকিছু খুবই এলোমেলো এবং নোংরা হয়েছিল, তাই পরিষ্কার করে নিয়েছিলাম। এবং অন্য পাশে আমি কিন্তু দুপুরের রান্নাটাও বসিয়েছিলাম। এটা আমার মায়ের সবজি বাগানের একটা লাউ। আমি আজকে লাউ রান্না করেছিলাম এবং লাউয়ের খোসা দিয়ে একটু ভাজি করেছিলাম। লাউটা আমি মুরগি দিয়ে রান্না করেছিলাম, লাউটাও অনেক বেশি স্বাদ হয়েছিল। এবং অন্য পাশে আমি দেশি মুরগিও রান্না করেছিলাম, হাতে একটু সময় বেশি থাকায় রান্নার আইটেম একটু বেশি করেছি। আর বিকালবেলা ছেলে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল, এর মধ্যে আমার অনেক বেশি ঘুম পেয়ে যায়। যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তাই আমার বিকালবেলা অনেক বেশি ঘুম পেয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম বিকেল বেলায়, কিন্তু ঘুম ভেঙেছে একদম রাতের বেলায় প্রায় 7টার পরে। হালকা হালকা যেহেতু শীতের রাত ছিল, তাই আমি আর সন্ধ্যার সময় কোনো নাস্তা বানাইনি। হাংরি ইটস পেজ থেকে আমি 3টা বার্গার অর্ডার করেছিলাম আমাদের জন্য। পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব আপনাদের সুবিধার জন্য। এই দোকান থেকে আমি অনেকবার বার্গার অর্ডার করেছি। বাসায় যখন হঠাৎ মেহমান চলে আসে, তখন আমি এই পেজ থেকে খাবার অর্ডার করে আনি এবং তাদের বার্গারের প্রাইস গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস। তাছাড়া তাদের দোকানের লোকেশন হলো চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে। ইটস নামের একটি দোকান, ফুড কার্ট রয়েছে তাদের। নাস্তা শেষ করে ছেলেকে পড়তে বসালাম। ছেলের যেহেতু আগামীকাল ড্রয়িং এক্সাম, তাই মনোযোগ দিয়ে সে তার ড্রয়িং গুলো আঁকছিল। আর পরীক্ষার আগের দিন দেখা যায় যে সাবজেক্টের এক্সাম, সেই সাবজেক্ট গুলো তার অনেক বেশি ভুল হচ্ছিল, তাই তার সাথে একটু রাগ দেখিয়েছিলাম তার মন ভালো করার জন্য। তারপর তাকে নিয়ে গিয়েছিলাম রাস্টিক লঞ্চে। সেখানে গিয়ে সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। ফাইনাল এক্সামের দিন আমার ভাগিনারও পরীক্ষা ছিল, তাই চলে গিয়েছিলাম আমার ভাগিনার এক্সাম যে সাইডে সিট পড়ছিল সেই সাইডে। তারপর তাদের দুইজনকে নিয়ে চলে আসি বাসায়। তো তাদের পরীক্ষা দুইজনেরই অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পরীক্ষা যেহেতু শেষ, তাই আমার ছেলে বায়না ধরেছে নানির বাড়িতে যাবে, তাই সে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে তার নানির বাড়িতে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। ধন্যবাদ। খোদা হাফেজ।